আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যাবাউট মালদ্বীপস। মালদ্বীপসের লাস্টের দুদিনের ভিডিও দিব। আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে লাস্টের যে দুদিন, ঈদের দিন এবং তার পরের দিনের ভিডিও একসাথে দিব। তো চলে এলাম সেই ভিডিও নিয়ে। দেখুন না, সকাল হতে না হতেই আমরা আসলে ঈদের দিন, কিন্তু আজকে ঈদের দিন সকাল হতে না হতেই আমরা রাস্তায় দেখুন বেরিয়ে পড়েছি এবং আমরা কিছু অ্যাক্টিভিটি করব আজকে, আর আপনাদেরকে সাথে নিয়ে সেটাই দেখাবো আপনাদেরকে। কী ভাবছেন রাস্তায় এর এই অবস্থা দেখে? কি ভাবছেন আপনারা যে কি গরু জবাই করা হয়েছে, খাসি জবাই করা হয়েছে কোরবানির ঈদ? এটা আসলে মানে রং আইডিয়া। এটা হলো প্রথম যে দেখবে সে হয়তো এটাই ভাববে মালদ্বীপসের মানে খবর যে না জানে। তো দেখেন, এটা হলো সম্পূর্ণ রং। এখানে ঈদের দিন সবাই রং খেলে এবং ঢাকঢোল পিটিয়ে ঈদ উদযাপন করে। এখানে গরু খাসি জবাই পাবেন না, তেমন কোথাও দেখিনি আর কি, দেখাই যায় না। আর এই যে রং হাতে নিয়ে ঘুরছে এরা, পিচকারি হাতে নিয়ে ঘুরছে, এরা হচ্ছে এদের পরিচিত জনকে এভাবে রং রং মারে গায়ে, এবং ওই রাস্তাঘাট রং থাকে এবং দেখেন গায়ে কাপড় চোপড়ের রঙে একাকার। আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে যেই শপটাতে। এটা হলো একটা এজেন্সি, এটাতে বাংলাদেশি দুই ভদ্রলোক বসেন, নাম হচ্ছে প্যারাসেইল। আগেও বলেছিলাম তাদের কাছ থেকেই আমরা ওই যে প্যাকেজগুলো নিয়েছিলাম, আইল্যান্ড হপিংয়ের প্যাকেজ এখান থেকে নিয়েছি আমরা, এবং আজকে প্যারাসেলিং করব এখান থেকেই। প্যারাসেলিংয়ে ওয়েটের একটা ব্যাপার থাকে, বা 200 কেজির সর্বোচ্চ ওয়েট। আমি করিনি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে করেছিল। $80 নিয়েছিল দুজনের, হ্যাঁ দুজনের জন্য এটা $80 পরে। আর এরপরে আরেকটা অ্যাক্টিভিটির জন্য আমরা আর কি প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে জেট কার। তো জেট কারটা ওরা এখানে ওদের কাছে আমরা ঠিক করেছিলাম, কিন্তু ওরাই নিয়ে গেল এখানকার স্থানীয় আরেকটা শপে, ওরা আরেকটা এজেন্সি ওখানে নিয়ে গিয়েছিল। আর আপনার হচ্ছে কারের বিষয়, যেটা হচ্ছে যে গাড়ি আপনি যেমন যেটা নেবেন, অর্থাৎ রেড কালার, ইয়েলো কালার, মানে এর উপরেও একটু একটু রেড ভ্যারি করে। এটাও $70 থেকে $80 তিনজন। তো ঈদের দিন সকালে দেখুন, আসলে কি বলবো, এটা কোরবানির ঈদ, কিন্তু আসলে আমাদের সেই আনন্দ ওরকম আনন্দ হয়নি। হয়েছে হ্যাঁ, দেশের বাইরে যে আনন্দটা হয় সেটাই হয়েছে, কিন্তু আমাদের ভিতরে যে আমেজটা থাকে ঈদের, যে একটা প্রস্তুতি, সেসব কিছুই ছিল না। এখন আমাদেরকে এখানে ওয়েট করতে বলেছে, ওদের দুজনের ওয়েট মেপে নিল। যেহেতু বাবা আর মেয়ে করবে, আমার খুব ভয় লাগে, মাথা ঘুরে, এজন্য আমি আর কি যাইনি। তো এরা দুজন করবে। তো পিছনে একটা রেস্টুরেন্ট আছে, তার একটা যে গার্ডেনে এরকম সিটিং অ্যারেঞ্জ করা আছে, এখানে আমরা কিছু সময় বসেছিলাম, 15 মিনিটের মতো জাস্ট। আমাদের টাইম ছিল হচ্ছে সকাল 11টায় ছিল। আর এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু মাফুসিতে ভালো হয় এবং অন্য অন্য দ্বীপে গিয়েও আপনারা করতে পারেন। এই যে প্যারাসেলিং বলেন, জেট কার বলেন, আর নানা ধরনের অ্যাক্টিভিটির কথা, যেটাই হোক অন্য অন্য দ্বীপে, মানে দ্বীপের উপরে ডিপেন্ড করে যে কোন আইল্যান্ডে আপনি যাবেন এবং সেখানকার মানে অবস্থার উপরে ডিপেন্ড করে। অর্থাৎ যদি সেটা হয় একটু হাই রেঞ্জের, তাহলে কিন্তু এগুলোর প্রাইসও রেঞ্জও বেড়ে যায়। নিয়ে চলে যাচ্ছে দেখুন, তা যা বলছিলাম আর কি। এখন তো অনেক ছোট ছোট গোছানো আইল্যান্ড আছে, বেশ এক্সপেন্সিভ এবং বেশ সুন্দরও দেখতে, এবং অনেক ফরেনাররা সেটাকে চুজ করে যে একদম নিরিবিলি শান্তশিষ্ট জায়গা হিসেবে। আর আমাদের বাংলাদেশিরা বেশিরভাগই মাফুসিকে পছন্দ করে। এটা 15 মিনিটের একটা রাইড ছিল, আর কার ছিল 10 মিনিট। আর এই হচ্ছে প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে ওদের কাছ থেকে ছবি দিবে না ওরা হচ্ছে আপনার ড্রোন শ্যুট নেয়, এবং সেটা 30 সেকেন্ড করে 4বার একটা শ্যুট নেয় 4বার, 30 সেকেন্ড করে। আর ওটা হচ্ছে যে আপনাদের ডিভাইসে ওরা মানে মোবাইলে দিয়ে দেয়, ফান টিউব সহ, জেট স্কি, স্নোরকেলিং, তারপর স্কুবা ডাইভিং এবং বিভিন্ন আইল্যান্ড হপিং সহ নানা অ্যাক্টিভিটি করা যায় এখানে। চলে এলো এরা, কিন্তু এখানে আমরা একটা বিড়ম্বনায় পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের মোবাইল ছিল হচ্ছে ভিভো, স্যামসাং সবসময় চলে এখানে, অলওয়েজ এটা চলে, আইফোন চলে, কোনো অসুবিধা হয় না, খুব সহজভাবে মানে তারা দিতে পারে। আর আমাদেরকে একটু কষ্ট করতে হয়েছিল, অনেকটা ছোটাছুটি করে আমরা ড্রোন শ্যুটটা নিয়েছিলাম, কারণ ড্রোন শ্যুটটা এত সুন্দর হয় যে ওটা আসলে আমাদের মোবাইলে অত সুন্দর আসে না, অত সুন্দর হয় না, আর অত ক্লোজ শট তো আর আমরা পাই না। আর এই যে দেখুন একজন বসে আছে, ওনাকে ভিডিও না করলেই নয়, সাইড করে নিলাম। আর এখন হচ্ছে আমাদের প্যারাসেলিংটা শেষ হলো, আমরা এখন
খেতে যাচ্ছি। আর আমাদের 2টোর সময় হচ্ছে আমাদের জেট কার, কারণ 2টোর সময় রেখেছি আমরা এই জন্যে যেটাতে কিন্তু কারে পানি ছিটে গায়ে, তো এই জন্য আর কি এরপরে আমরা শাওয়ার নিব, যার কারণে আমরা ওটা দুপুরে রেখেছি। আর এই একটা রেস্টুরেন্ট, আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে মালাদিওয়া, তার পাশের গলিতে একটু ঘুরলেই হোটেলটা পাওয়া যাবে। এটা ভাতের হোটেল, বাংলাদেশি, পুরো অথেন্টিক বাংলা খাবার। অনেকেই বলে যে অথেন্টিক বাংলা, কিন্তু ওরা ওখানকার যে মশলাগুলি ইউজ করে সেই মশলার জন্যে খাবারের টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, কারণ ওদের স্থানীয় কিছু মশলা ইউজ করে ওখানে, ওদের টেস্ট বাট অনুযায়ী ওরকম। আর আমাদের টেস্ট বার অনুযায়ী এই যে আমি কি রেস্টুরেন্ট বলবো বা হোটেল যেটাই বলেন, ছোট কিন্তু সেটাই আমাদের কাছে বেস্ট লেগেছে বাংলাদেশি খাবারের জন্য। বিশেষত নাম ভুলে গেছি, দুর্বল মেধা, কিন্তু স্মরণে রেখেছি মুখ। কিছুক্ষণ ওয়েট করে এরপরে হচ্ছে লাইফ জ্যাকেট পরে সবাই আমরা রওনা হলাম জেট কারের উদ্দেশ্যে। আমরা হচ্ছে হোটেলে গিয়ে খেয়ে আবার ওখান থেকেই ব্যাক করেছি। তো মানে এই রেড কার্ডটার জন্য ওয়েট করছিলাম। আমাদের মতো কাউকে নিয়েই তারা সমুদ্রে গিয়েছিল, তারা ফিরে আসার পরেই আমরা রেডি হলাম। সবাই লাইফ জ্যাকেট পরে নিলাম, কারণ যেহেতু সাঁতার একটু প্রবলেম আছে, মেয়ে সাঁতার জানে না, আর আমরা জানতাম কিন্তু আমরা এখন হাঁপিয়ে যাই, এটা হচ্ছে সমস্যা। তো ভয়ে একটু পরে নিলাম, তবে ভয়ের তেমন কিছু নাই এখানে। ওই যে 3 জন থাকলে ফুল ফ্যামিলি একসঙ্গে যেতে পারবেন। তো ওখানেও 15 মিনিট টাইম, এর বেশি না। তো ওখান থেকে চলে এলাম। আর কারে ওঠার সময় কিন্তু একটুখানি পানিতে গিয়েই কাপড় সহ ভিজলে অসুবিধা হয় না, তো সেভাবেই কাপড় চোপড় পরে যাবেন। আর আজ যেহেতু ঈদের দিন, সেহেতু আমাদের কিন্তু একটা ঈদের দিন থাকার কারণে একটু পরিকল্পনা একটু আলাদাই ছিল। সবাই একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা একটুখানি ঘুম দিলাম, সামান্য ঘুম দিয়ে বিকালে বেরিয়ে পড়লাম, যে ছোটো এই দ্বীপটাকে একটু আমরা টোটাল আর কি একটু কভার করতে চাচ্ছিলাম। বাংলাদেশি কিছু লোক আছে, তারা আমাদেরকে বললো, ওই হোটেল থেকে বললো, খাবার হোটেল থেকে, যে এটা একটা কানেক্টেড একটা দ্বীপ হয়েছে নতুন, ওখানে নাকি বিভিন্ন মানে সবজির ফার্মিং হয়। আর ওখানে নাকি অনেকেই ফরেনার এবং অনেকেই গিয়ে হচ্ছে অকেশন পড়লে পরে ওখানে গিয়ে ওরা হলে পার্টি করে। তো আমরা সেটার জন্যই রওনা হয়েছিলাম। তো অনেকটা হেঁটেছি, ডান দিক থেকে শুরু করেছি হাঁটা, আর তারপরে হচ্ছে অনেকটা দূর গিয়ে দেখলাম যে আরও কিছুক্ষণ হাঁটতে হবে। পরে ওখানে অনেকেই মানে বাইক নিয়ে যায়, কোনো আমরা যানবাহন তো আসলে এখানে তেমন সেভাবে যানবাহন পাবেন না কিছু, তো দু একটা বাগি চলে, তাও পাওয়া খুব মুশকিল। আর তারপর আমরা ডান দিক থেকে হাঁটা শুরু করলাম, মসজিদের পাশ থেকে ডান দিক থেকে পুরো বলতে গেলে আইল্যান্ডটা মোটামুটি করে আর কি সন্ধ্যার মধ্যে আমরা ঘুরে চলে আসলাম। 1 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে ঘুরে আবার দেখেন এই সাইডটাতে আসলাম, বোটগুলো এখানে বাঁধা দেখে খুব ভালোই লাগলো, যে এই বোটগুলোতে তো আমরা আসি আর কি। তো এগুলো দেখলাম, বড় ছোট মাঝারি বিভিন্ন হোটেলের এখানে নাম লেখা আছে, বিভিন্ন হোটেলের এই বোটগুলো, ওদের হয়ে এগুলো সার্ভিস দেয়। তো ওই ভাইবটা আর কি ভালোই লাগলো, দেখতে ভালো লাগলো। লাইটগুলো মানে সন্ধ্যা হলো, লাইটগুলো জ্বালিয়ে দিল, ঈদের একটা আমেজ, সুন্দর ঈদের থিম দিয়ে তৈরি করা। তো আমরা একটু একটা পিক নিলাম এখানে বসে, মানে আনন্দের মধ্যে এটাই আনন্দ আর কি, কী করব। তারপরে আস্তে আস্তে এই পাখিগুলোকে দেখলাম, ভাল লাগলো, যে এর সঙ্গে কিছুক্ষণ কাটালাম এখানে। ম্যাকাওগুলো এমনিতেই সুন্দর হয়, বেশ কালারফুল। আর তারপরে হচ্ছে এখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম, আমাদের ওই দিকেই চলে গেলাম হাঁটতে হাঁটতে। তো ওখানে একটা রেস্টুরেন্টে সন্ধ্যায় কী খাবো তো ভেবে পাচ্ছিলাম না, অনেকেই তো নানা রকম খাবার খাওয়া হলো। তো সন্ধ্যায় সেই রেস্টুরেন্টে গিয়ে দেখি যে ওনাদের মেনুতে ছিল ইন্ডিয়ান কুইজিন, লুচি এবং আলু হচ্ছে আমরা এটাকে বলি আলু ঘাটি বা আলুর দমও বলি কিছু, ওরা বলে আলু ভাজি। অর্ডার দিলাম, ভালোই লাগলো, বেশ তৈরি করে দিল। কিছুক্ষণ বসতে হলো, আধা ঘন্টার মতো বসলাম। তারপরে চলে এলাম ডিনারের জন্য। ডিনারে চলে এসেছি আজকে অ্যারিনা হোটেলের বুফে লাউঞ্জে। অ্যারিনার সামনে একেবারে বিচ পারে অ্যারিনার বসার ব্যবস্থা সব কিছু ছিল, দোলনা ছিল, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। বুফে যে ডিনার ছিল, বুফে ডিনার করতে চলে এসেছি। এখানে প্রাইসটা ছিল দেখুন $18 করে। তো এখানে আমি ভাবলাম যে $18 করে, এমনিতেও বাইরে খেতে গেলে কিন্তু মোটামুটি বেশ টাকাই পড়ে যায়। তো $18 করে এখানে অসুবিধা নেই, $18 সমস্যা নেই, খুব বেশি মনে হয়নি আমার কাছে।
তো খেতে গিয়ে দেখি যে আসলে আমাদের বাঙালি আনা বা বাঙালি টেস্ট বাড অনুযায়ী ঠিক তেমন কিছু নেই। লাইভ কাউন্টারে ওখানে হচ্ছে আপনার নুডলস এইগুলি করে দেওয়া হয়, হালকা পাতলা কিছু করে দেওয়া হয়। আর যা যা ছিল আর কি, বাঙালি তেমন কিছু পাইনি। আর বুফে তো বিভিন্ন রকম রান্না করে, যেহেতু এখানে ফরেনাররা আসে, বিভিন্ন দেশের টেস্ট বাড অনুযায়ী রান্না করা হয়। তো দেখা যায় যে একটু লবণ বেশি কিংবা একটু অন্য টাইপের, একটু সল্টি টাইপের কিছু খাবার ঈদের বাজি পোড়ানো হচ্ছে। ওদিনই ছিল আমাদের ওখানে শেষ রাত মাখুশিতে। তারপরে আমরা আসলে পরের দিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে চলে এলাম মালে সিটিতে। এবারে মালে সিটি দেখাচ্ছি আপনাদেরকে। মালে সিটিতে কিন্তু বেশ কটা ছোটো ছোটো শপিং মল রয়েছে, ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন ঘুরে ঘুরে। আর এই যে শপগুলো আছে এগুলো কিন্তু খারাপ না, ভালো, বেশ সুন্দর সুন্দর শপ রয়েছে। ইচ্ছা করলে আপনারা এখান থেকে মোবাইল বা অন্যান্য কিছু কিনতে পারেন যদি কারো ইচ্ছে করে। আমরা একটু খুঁজেছিলাম। তো এই দেশে এবং শ্রীলঙ্কায় ভিভো মোবাইলটা আসলে খুব একটা চলে না, খুবই কম। দু একটা পাওয়া যায় পুরনো মডেলের, কিছু চলে না এগুলি তেমন। বেশি চলে হচ্ছে যেমন শাওমি, রিয়েলমি, তারপর আরও একটা কি নুবিয়া, তারপরে আর চলে স্যামসাংটা বেশি চলে, আর আইফোন তো রয়েছেই। একটা রেস্টুরেন্টে হালকা কিছু খেয়ে তো পাশেই সুলতান মাস্ক ছিল, এখানে সেই সুলতান মাস্কে আমরা গেলাম। সন্ধ্যা হয়ে গেল, তো গিয়ে দেখলাম যে তার পাশেই যে পার্ক রয়েছে, পার্কটা খোলা এবং রাত পর্যন্ত খোলা থাকে। রাতে একরকম, জানি না দিনে এটা কেমন লাগে দেখতে, অবশ্যই ভালো লাগবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো রাতের বেলাতে আমরা এরকম একটা ভিউ পেলাম এই মসজিদের পাশেই। এটা হচ্ছে মসজিদের এরিয়া এবং এখান থেকে ডান দিকে গেলে পরেই হচ্ছে এই পার্কের এরিয়া। এটা হচ্ছে পার্ক জোন, ছোট পার্ক, খুব বেশি না, ছোট হলেও খুব সিমসাম সাজানো গোছানো আর একদম ভালো লেগেছে। আমাদের রাতের মধ্যে একটু ঘোরাফেরা করছিলাম, তার মধ্যে যে কাছাকাছি এরকম একটা ছোট একটা পার্ক কাছাকাছি দেখতে পাবো বা ঘুরতে পারবো, ভালো লাগবে, এটা বুঝতে পারিনি। আর মালে সিটিতেও টুকটাক অনেক কিছুই টুকটাকি দেখার কিছু আছে টুকিটাকি, তো সেগুলো আপনারা একটু মোবাইলে সার্চ করে দেখতে পারেন। যেমন মালে সিটিতে অনেকেই মেরিন ড্রাইভ করে, সেটা হচ্ছে পানির নিচে সাবমেরিন দিয়ে যে চলে যায় এবং মাছ টাছ দেখে আসে। তারপর এখানে মানে বাজার রয়েছে আর কি, পোর্ট সিটি, যেটা অনেক মাছ টাছ দেখা যায় সামুদ্রিক। তারপর জাদুঘর, তারপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো দেখার মতো। আর যে মানে ফেজ 2 এর কাজ চলছে, এখানে যে বড় বড় বিল্ডিংগুলো, টাওয়ার বিল্ডিংগুলো উঠছে, সেই এরিয়াটা দেখতে পারেন, ওটাও দেখার মতো। তো এরকমই দেখলাম যে বাচ্চা সহ, ফ্যামিলি সহ অনেকেই এখনও পার্কের মধ্যে ঘোরাফেরা করছে। তো আমরাও একটু নিজেদের মতো করে ঘোরাফেরা করলাম, আর ভালো লাগছিল চারপাশ দেখতে, তাই সময় নিয়ে ঘুরছিলাম। এবং অনেক সুন্দর একটু বাগান আছে, ফুল আছে, ভালো লাগছিল আর কি, আমার কাছে ভালোই লাগে। আজ আমরা যে হোটেলটা উঠেছিলাম সেটা বলা হয়নি, ওখানে কাছাকাছি হোটেলটা। আর হোটেলটা আহামরি কিছু না, জাস্ট একটা মোটামুটি মানের একটা হোটেল ছিল। আর ভাড়া ছিল হচ্ছে 9 থেকে 10,000 টাকার মতো আর কি এক নাইটের জন্য। আর তার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা হলো ইংলিশ ব্রেকফাস্ট, যেটা আর বেশ কিছু ব্রেড, বাটার, জ্যাম, তারপরে হচ্ছে টি, কফি, আর হচ্ছে জুস, এগুলো দিয়ে গিয়েছিল। এবং ডিম, 2টো করে ডিম পোচ আর কি, আর সাথে করে 2টো করে সসেজ, যেটা হচ্ছে হুলহু মালেতে আমরা 3 ইন হোটেলে পাইনি। 13,000 টাকা দিয়ে থেকেও কিন্তু আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাইনি, আমাদেরকে আলাদা করে ব্রেকফাস্ট করতে হয়েছে। ছোট একটা লেকের মতো করেছিল, এখানে লম্বা করে চিকন করে, সেখানে মাছ ছিল, নানা রকম মাছ দেখতে পাচ্ছি। হোটেলের ব্রেকফাস্টটা এরকম ছিল কমন। আর হচ্ছে এর রুমটা ভিডিও করতে পারিনি, মনে ছিল না, কিন্তু রুমটার কোয়ালিটি ভালো ছিল, বড় রুম ছিল, সব কিছুই ছিল এবং গোছানোই ছিল একদমই। আর তারপর দিনই আর কি সকালবেলায় দেখুন, ভাবলাম যে আমরা এই মালে সিটির ওই পারে হচ্ছে একটা আইল্যান্ড রয়েছে, সুন্দর একটা সিমসাম আইল্যান্ড রয়েছে, ভিলিঙ্গিলি আইল্যান্ড। তো আমরা একেবারে সেখানের উদ্দেশ্যে হচ্ছে ফেরিতে উঠে পড়লাম এবং জাস্ট 10 মিনিটের মধ্যে আমাদেরকে পৌঁছে দিল। এবং নেমেই সামনে এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, যেখানে বসে মেয়ে একটু ছবি তুলে নিল। এবং দেখুন এই রাস্তাঘাট, এখানে কিন্তু হসপিটাল এবং স্কুল, এখানে মসজিদ, সুন্দর একটা মসজিদ রয়েছে। আইল্যান্ডটা খুবই ছোট, কিন্তু একদমই
গাছপালা দিয়ে সুসজ্জিত এবং এখানে হচ্ছে তবে এখানকার পানি এত স্বচ্ছ এত পরিষ্কার এখানে এসেই আমরা হচ্ছে মাছ দেখতে পেলাম যে একদম ক্রিস্টাল ক্লিয়ার মানে পানির নিচে সুন্দর যে কালারফুল মাছগুলো সেগুলো দেখতে পেয়েছি কিন্তু ভিডিওতে আসলে সুন্দর করে ধারণ করতে পারিনি এই জন্য দুঃখিত। আর এই যে দেখুন এখানে মাঝে মধ্যেই বসার জায়গা রয়েছে আর হচ্ছে যে বাংলাদেশি অনেক ভাইয়েরা এখানে দেখলাম যে কোনো একটা প্রজেক্টের কাজ চলছে সেটা করছে। আর এই যে ওপারে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এয়ারপোর্ট দেখা যাচ্ছে, মালে সিটি দেখা যাচ্ছে। ফেরিতে কিন্তু মাত্র $1 করে আসা, $1 করে যাওয়া, মানে অর্থাৎ আমাদের 2-3 জনের হচ্ছে $3 করে লেগেছিল, 3-3 $6 করে লেগেছিল। খুবই চিপ এবং ফেরি বড় ছিল বলে আমাদের কিন্তু একটুও ভয় করেনি। শুনেছি যে প্রতি 10 মিনিট পর পরে এই ভিলিঙ্গিলিতে ফেরি আসে, মাফুসিতে না গেলেও এখানে আসে, কারণ এখানকার সঙ্গে তাদের যোগাযোগ ব্যবস্থার এই একটাই মাধ্যম, এরা ব্যবসা বাণিজ্য করার জন্য হচ্ছে প্রতিদিনই ওপারে যায় এবং প্রোডাক্ট নিয়ে আসে। তো এজন্য এটা সার্ভিসটা খুবই সুন্দর। আর হচ্ছে আমরা যখনই মানে ঘাটে আসি, মানে ফেরি ঘাটে যখন আমরা এসে পৌঁছাই তখন দেখি যে ফেরিটা ছাড়বে এমন একটা টাইম, তো খুব তাড়াতাড়ি করে আর কি টিকিট কেটে আমরা আর কি উঠে পড়েছি আর 10 মিনিটে চলে এসেছি। মানে এত ভাল লাগছিল কি বলবো। আর এই জায়গাটায় এসে আমার অনেক ভালো লাগছে। এই যে এখানে কিন্তু আমরা মাছ দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, তো দেখানোর চেষ্টা করছিলাম। একজন ট্রেনার অনেক অনেক বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছিল সুইমিংয়ের। সুন্দর মসজিদটা পুরোটা তুলতে পারিনি, হয়তো ড্রোন শ্যুট নিলে খুব সুন্দর হতো দেখতে, পুরোটা দেখা যেত, খুব ভাল লাগতো। তো আমাদের যেহেতু ফ্লাইট ছিল হচ্ছে দুপুরের পরে, আমরা এই ট্রিপটা করে এসে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এই যে চায়না ফ্রেন্ডশিপ যে ব্রিজটা, সেই ব্রিজটাতে আমরা এই যে ঢুকলাম। অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, খুব সুন্দর বলতে কি বলছি আর কি, যেহেতু এটা দু সাইডে পানির কালারটা এত সুন্দর, আসলে ওটার জন্যই বেশি ভালো লাগে এখানকার পানির জন্য। তো এয়ারপোর্টের একদম শেষ মাথাতে চলে যেতে হয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমরা হচ্ছে এই যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। মালদ্বীপকে বাই বাই বলে চললাম। শ্রীলঙ্কান এয়ারওয়েজ ছিল, বেশ ভালো এয়ারওয়েজ এটা। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের শ্রীলঙ্কা, বুঝতেই পারছেন। ওখানে আমরা 3 দিন 3 রাত থাকবো। আর তারপরে নেক্সট ভিডিও কলম্বো সিটিকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।